মানে নৌকার বিজয়। ধানের শীষের নৌকা এইটা ছিল আমাদের, তাই না? আমরা জানি বাংলাদেশের রাজনীতি মানেই দুই মেরু, আওয়ামী লীগ আর বিএনপি, যেন সাপে নেউলে সম্পর্ক, একজন থাকলে অন্যজন নেই। কিন্তু যদি আমি বলি এই চিরচরিত শত্রুরাই এখন পর্দার আড়ালে একে অপরের সবচেয়ে বড় বন্ধু, শুনতে পাগলামি মনে হচ্ছে তো? মনে হচ্ছে এমনটা হওয়া কি আদেও সম্ভব? যে দলটিকে দেশ থেকে সরাতে এত রক্তক্ষয়, এত আন্দোলন, সেই আওয়ামী লীগ নাকি এখন মনে মনে চাইছে বিএনপি ক্ষমতায় আসুক। শুধু চাইছেই না, অভিযোগ উঠেছে তলে তলে তারা তাদের কর্মী সমর্থকদের নির্দেশ দিচ্ছে ধানের শীষে ভোট দিতে। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। কেন এক যুগ ধরে ক্ষমতার স্বাদ পাওয়া একটি দল তাদের চিরশত্রুর হাতে ক্ষমতা তুলে দিতে চায়? এর পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটি কোনো সাধারণ ক্ষমতার লড়াই নয়, এটি হলো রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় ট্রোজেন হর্স বা ছদ্মবেশী যুদ্ধ। আওয়ামী লীগ কি আসলেই ধ্বংস হয়ে গেছে, নাকি তারা মরে গিয়ে বেঁচে থাকার এক অদ্ভুত কৌশল নিয়েছে? তারা কি বিএনপির কাঁধে চড়েই আবার রাজপথে ফেরার নীল নকশা তৈরি করে ফেলেছে? আজকের ভিডিওতে আমরা সির্ফ অনুমান নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো দুটি আন্তর্জাতিক জরিপকারী সংস্থার চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে। কেন আওয়ামী লীগের 48% ভোটার এখন ধানের শীষের দিকে ঝুঁকছে? কেন তরুণ প্রজন্মের একটি অংশ জামায়াতকে পছন্দ করছে, আর সেটা দেখে আওয়ামী লীগ কেন ঘামছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কি জেনে শুনে আওয়ামী লীগের পাতা এই ফাঁদে পা দিচ্ছে? জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, কারণ আজ রাজনীতির দাবার বোর্ডের এমন কিছু গোপন চাল আমরা আপনাদের সামনে ফাঁস করব, যা এর আগে আপনি কোনো সংবাদ মাধ্যম বা টক শোতে শোনেননি। ভিডিওর একদম শেষে গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন আমরা আসলে কোন অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। সম্প্রতি কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ যৌথভাবে একটি জরিপ পরিচালনা করেছে। এই জরিপের ফলাফল রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। জরিপ বলছে আওয়ামী লীগ যদি কোনো কারণে নির্বাচনে অংশ না নিতে পারে বা নিষিদ্ধ থাকে, তবে তাদের কট্টর সমর্থকদের প্রায় 48% ভোটার বেছে নেবে বিএনপি বা ধানের শীষকে। আপাত দৃষ্টিতে এটি অসম্ভব মনে হতে পারে। নৌকার ভোটাররা কেন ধানের শীষে শিল মারবে? এর পেছনের মনস্তরটা বুঝুন। আওয়ামী লীগের হাইকমান্ড জানে তাদের প্রধান শত্রু এখন কেবল বিএনপি নয়, বরং জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী শক্তি। তাদের ভয়, জামায়াত যদি একবার বড় শক্তিতে পরিণত হয়, তবে আওয়ামী লীগের অস্তিত্ব সমূলে নির্মূল হয়ে যেতে পারে। তাই আওয়ামী লীগরা তাদের কর্মী সমর্থকদের ভেতরে ভেতরে সিগন্যাল দিচ্ছে, প্রয়োজনে ধানের শীষে ভোট দাও, তবুও অন্য কাউকে বড় হতে দিও না। মাদারীপুর বা জামালপুরের মতো অনেক এলাকায় তৃণমূল নেতাদের এমন গোপন তৎপরতা এখন ওপেন সিক্রেট। এই জরিপের আরেকটি ভয়ানক দিক হল তরুণ ভোটারদের পছন্দ। 2008 সালের পর যারা ভোটার হয়েছেন তাদের প্রায় 37.4% ভোটার পছন্দ করছেন জামায়াতে ইসলামীকে। গত 15 বছরের শাসন ব্যবস্থা দেখে ক্ষুব্ধ এই প্রজন্ম একটি সুশৃঙ্খল বিকল্প খুঁজছে। আওয়ামী লীগের চক্রান্তের দ্বিতীয় ধাপটি এখানেই। তারা চায় তরুণদের এই ভোট যেন কোনোভাবেই জামায়াতের বাক্সে এককভাবে না যায়। তারা বিএনপিকে একটি বাফার ফোর্স বা মধ্যবর্তী শক্তি হিসাবে ব্যবহার করতে চায়। এতে করে ইসলামপন্থী ভোটের জোয়ার বিভক্ত হবে। বিএনপি শক্তিশালী হবে ঠিকই, কিন্তু তারা আওয়ামী লীগের জন্য ফেরার পথ খোলা রাখবে। এটি একটি সুদূর প্রসারী চাল, শত্রুর শত্রুকে বন্ধু বানিয়ে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করা। এই ষড়যন্ত্রের জালে কি ছোট ছোট দলগুলো জড়িয়ে পড়ছে? পটুয়াখালীর এক জনসভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের একটি বক্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। তিনি সরাসরি বলেছেন, তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব নিয়েছেন, আমি আওয়ামী লীগের দায়িত্ব নিলাম। অনেকে এটাকে সির্ফ রাজনৈতিক বক্তব্য মনে করলেও এর গভীরে রয়েছে অন্য ইঙ্গিত। নূর দাবি করেছেন, আওয়ামী লীগের সাধারণ ভোটার ও সংখ্যালঘুরা তার দলের কাছে নিরাপদ আশ্রয় পাবে। এর অর্থ কি? এর অর্থ হলো আওয়ামী লীগের যে ভোটাররা এখন আতঙ্কে আছে বা পরিচয় লুকিয়ে চলছে, তাদের জন্য একটি সেফ প্যাসেজ বা নিরাপদ রাস্তা তৈরি করে দেওয়া।
এই ছোট দলগুলো মূলত আওয়ামী লীগের ভোট ব্যাংকে আগলে রেখে বিএনপির জোটে ঢুকিয়ে দিচ্ছে। সময় সুযোগ বুঝে এই ভোটাররাই আবার তাদের পুরনো ঠিকানায় অর্থাৎ আওয়ামী লীগে ফিরে যাবে। এই গেমটি কেবল দেশীয় নয়, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক লবিং। বিদেশি শক্তিশালী রাষ্ট্রগুলোর কাছে আওয়ামী লীগ হয়তো এখন সরাসরি অগ্রহণযোগ্য, কিন্তু তারা বাংলাদেশে কোনো চরমপন্থী বা উগ্র জাতীয়তাবাদী শক্তিকেও চায় না। তাই পর্দার আড়ালে কাজ করছে একটি কন্ট্রোল ট্রানজিশন বা নিয়ন্ত্রিত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। আন্তর্জাতিক মহলকে দেখানো হবে যে দেশের গণতন্ত্র ফিরেছে, বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু প্রশাসনের ভিতরে থাকা আওয়ামী লীগের সুবিধাভোগী আমলাতন্ত্র এবং ব্যবসায়ী সিন্ডিকেট ঠিকই সক্রিয় থাকবে। বাইরে থেকে সরকার বদলাবে, কিন্তু মূল কলকাঠি থাকবে সেই পুরনো শক্তির হাতেই। তারা চায় এমন এক সরকার যা বাইরে থেকে বিএনপি মনে হলেও ভেতরে থাকবে আওয়ামী লীগের রক্ষাকর্তা। রাজনীতিতে একটি প্রবাদ আছে, কাউকে ধ্বংস করতে চাইলে তাকে এমন এক চেয়ারে বসাও যা আগুনের ওপর রাখা। জরিপ অনুযায়ী ৬৭.৩% মানুষ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা চায়। বিএনপি ক্ষমতায় এলে তাদের ঘাড়ে চাপবে এক পাহাড়সম দেনা, ভঙ্গুর ব্যাংক খাত এবং অকেজো বিচার বিভাগ। আওয়ামী লীগ জানে বিএনপি এই ধ্বংসস্তূপ পরিষ্কার করতে গিয়ে হিমশিম খাবে। যখন দ্রব্যমূল্য বাড়বে বা পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরি হবে, তখন জনগণ দ্রুত হতাশ হয়ে পড়বে। ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ আড়াল থেকে বেরিয়ে আসবে। তারা নিজেদের শুদ্ধ দাবি করে ত্রাতা হিসেবে আবির্ভূত হতে চাইবে। এটি মূলত বিএনপিকে দিয়ে ব্যর্থতার দায়ভার বহন করানোর একটি মাস্টার প্ল্যান। তাহলে আমরা কি দেখছি? এটি কোনো সাধারণ ক্ষমতার পালাবদল নয়, এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পলিটিক্যাল ট্রোজেন হর্স। আওয়ামী লীগ এখন মরে গিয়ে বেঁচে থাকার কৌশল নিয়েছে। তারা জানে সরাসরি লড়াইয়ে জেতা অসম্ভব, তাই তারা ছদ্মবেশে বিএনপির ভেতরে ঢুকে পড়ছে। জরিপের সেই ৩০.২% ভোটার যারা প্রার্থীর ইমেজ দেখে ভোট দেবেন, তাদের জন্য আওয়ামী লীগ তাদের ক্লিন ইমেজ সম্পন্ন অনুগত ব্যবসায়ীদের স্বতন্ত্র বা বিএনপির ব্যানারে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরা হবে আওয়ামী লীগের স্লিপার সেল। ক্ষমতার এই মিউজিক্যাল চেয়ার গেমে দিন শেষে জনগণ কি কেবল বলির পাঠা হয়ে থাকবে, নাকি এই গভীর চক্রান্ত ভেদ করে সাধারণ মানুষ কোনো নতুন পথ খুঁজে নেবে? সময় আমাদের উত্তর দেবে। তবে মনে রাখবেন, রাজনীতিতে যা দেখা যায় তার চেয়ে যা দেখা যায় না তা অনেক বেশি শক্তিশালী। আমাদের আজকের বিশ্লেষণ আপনার কেমন লেগেছে? আপনি কি আসলেই মনে করেন আওয়ামী লীগ বিএনপিকে জেতাতে চায়? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।